আরও একটা নতুন ব্লগের সাথে হাজির হলাম তোমাদের কাছে। সূর্যি মামা সকাল সকাল দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে উঠছে। আমার এই টাইমটাতে যে কি ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর পাশের ঘরের জানলায় দেখো সূর্যটার আবার প্রতিফলন দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগে এই টাইমটাতে। দেখে বুঝতেই পারছি যে ভালোই রোদটা আজকে দেবে, মানে অদ্ভুত ওয়েদার। সকালবেলাটা ঠান্ডা, সন্ধে থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু দুপুরবেলাটা এই রোদের তাপটাতে জাস্ট টেকা যায় না। ছাদ বা রাস্তায় বেরোনোর কথা তো ভাবাই যায় না। আর ঘরেও বেশ ভালো গরম লাগে, মানে 3-4 তো ফ্যান দিতেই লাগছে। মানে একদমই বাজে ওয়েদারটা এত ঝট করে দিনের মধ্যেই চেঞ্জ হয় না, কি আর বলবো। তো চলো দেখা যাক আজকের দিনটা আমরা কেমন কাটালাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো সকালটা তো শুরু হয়েই গেল, দেখতে পাচ্ছ রোদের শুধু তাপটা দেখো এখন থেকে, মানে সূর্যর তাপটা এখন থেকে শুরু হয়ে গেছে আর কি। গরমটা দেয়নি, ওটা শুরু হবে সকাল 10টা-5টা থেকে শুরু হয়ে যায় প্রচন্ডভাবে। আর আমার গোলাপটা তো তোমাদেরকে তখনই এক ঝলক দেখালাম, ভীষণ ভালোভাবে ফুটছে। আর বেলি ফুলগুলো ফুটতে একটু দেরি আছে। এখানে আমি প্রমি সমস্ত টিফিন সাজিয়ে গুছিয়ে দিয়েছি। কাপ দিতে এসছে। আর সোফাটাতে কিছু জামা কাপড় ওল্টাল হয়ে পড়ে আছে, ওখান থেকে না কাচার জন্য বার করতে হবে। ওগুলো আমি শনিবার কাচবো, তো আপাতত থাক ওভাবেই ডাম্প করা অবস্থাতে, কারণ ভাঁজ করে রেখে লাভ নেই, ওগুলোকে কাচতে হবে। তো শনিবার অবধি ওয়েট করে যাচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার হয়েই গেল, প্রমি আর একটা দিন অফিস যাবে, তো শুক্রবার তারপরে একেবারে অফিসের জামা কাপড়গুলো নিয়ে কাছাকাছি করে দেবো। তো ওই জন্য আমি ওইভাবেই রেখে দিয়েছি। তো থাক, আপাতত অসুবিধা হচ্ছে না, একটা দিকেই ডাম্প করা, আরেকটা দিকে বসা যাচ্ছে। তো এখানে আজকে ওকে দিয়েছি হচ্ছে সকালের জন্য সুজি দিলাম আর কলা দিলাম। সুজিটা ওই দুধ, চিনি, তারপরে এলাচ, তেজপাতা দিয়ে করে দিই, তো ওটা ভালো খাই। ঘিয়ে ভেজে নিই প্রথমে, তো ওইটা। আর দিয়েছি হচ্ছে চিংড়ি মাছটাকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে দিয়েছি, এই যে দেখতে এমন হয়েছে। আর দিয়েছি ডাল, বেগুন ভাজা আর কমলা লেবু আর কলা। এই তো আজকের টিফিন। তো চলো এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তাহলেই মোটামুটি হয়ে যায়। আর ওর টিফিনগুলোকে গুছিয়ে ফেলি, মানে আটকে দিয়ে গুছিয়ে ঢুকিয়ে দিই। প্রমিকে নিচে ছেড়ে দিয়ে এই আসছি আমি ঘরে। তো সমস্ত কাজই হয়ে গেছে, অসুবিধার তো কিছু নেই আর মোটামুটি। এই একটা না সকালে উঠতে কষ্ট হলেও, ঠান্ডা ঠান্ডা তো থাকে একটু, তো সেইটা কষ্ট হলেও মানে সব কাজ হয়ে যায়, এটা একটা ভালো দিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শ্যুটটা এতদিন অবধি ছিল, মানে প্রমিও দেখো একটু দেরি করে বেরোতো, তাই জন্য ঠিক আছে আমি 6টা 5-10 উঠলে মোটামুটি হয়ে যেত। কিন্তু কালকেই লাস্ট এখানে, সোমবার থেকে হোয়াইটফিল্ড যেতে হবে ওকে। হোয়াইটফিল্ডের ব্রিগেড টেক পার্ক এরকম কিছু একটা, তো ওখানে যেতে হবে, অফিসটা ওটাই আর কি। তো হোয়াইটফিল্ডে নিয়েছে, তো ওখানে অনেকটাই টাইম লাগবে। ম্যাপে সকালবেলা দেখলো 45 মিনিট লাগবে যেতে, সেটাই ধরো জ্যাম ট্যাম পেরিয়ে গিয়ে 1 ঘন্টা তো লাগবেই মোটামুটি। তো এইটাই ভাবনা এখন। যাই হোক 10 দিন মতো একটু কষ্ট করে নিতে হবে, আর তো কিছু করার নেই, একটু তো করতেই হবে না। এতদিন অনেক ছেলেপুলে অনেক দূর দূর থেকে এসেছিল, হঠাৎই অফিসটা খুলেছিল লকডাউনের পর। আসলে ওদের ব্রাঞ্চ ব্যাঙ্গালোরে ছিল না, তো লকডাউনের পর খুলেছিল অফিস এখানে। তারপর থেকে ওরা অফিস যাওয়া শুরু করে। লাকিলি আমাদের বাড়ির কাছেই অফিসটা হয়ে যায়, কুদলু গেটের ওখানে হয়েছিল, তো লাকিলি হয়েছিল। যাই হোক কুদলু গেটের জায়গাটা ওদের এমন কিছু পছন্দ ছিল না তখনই, কিন্তু তখন অফিস লোকেশন পাচ্ছিল না, ভালো পাচ্ছিল না আর কি বিল্ডিং, তো তাই জন্য এখানটায় নিয়ে নিয়েছিল। এখন ওখানে শিফট হয়ে যাচ্ছে জন্য। সেই সকালের পর আবার এখন আমি যাচ্ছি একটু ছাদে। এখন বাজে হচ্ছে 5টা বাজতে ঠিক 10 মিনিট বাকি। তো আজকে আর হাঁটতে বেরোচ্ছি না, কারণ আজকে প্রমির আসতে একটু লেট হবে। আর কারণ আজকে মঞ্জু ভাইয়া একটু তাড়াতাড়ি আসবে, মঞ্জু ভাইয়া তো নাইট শিফট হয়ে গেছে, তো প্রমির সাথে দেখা করার জন্য আজকে একটু তাড়াতাড়ি আসবে। আর তাই জন্য প্রমিরও একটু লেট হবে আসতে। তো ওই জন্য আমাকে বললো যে আজকে কিন্তু একটু লেট হবে, ওই বুঝে হাঁটতে বেরোয়। বললাম যে অত বুঝে শুনে তো আর বেরোনো যায় না, হ্যাঁ আজকে আর বেরোবো না, ঠিক আছে। এলাম একটু ছাদে, এই ঘরটাতে লোক চলেও এসছে। তো যাই হোক, এই পাশটায় রোদ আছে, এই পাশটায় মোটামুটি ছায়াই রয়েছে। তো
কাবেরী আন্টি একটা কথা বলেছে আজকের ভিডিও, মানে আজকের ব্লগটাতে তোমাদের কাছে কালকে। আমার না নিজেরও ভেবে আমার নিজেরও মাঝে মধ্যে একটু ভয় লাগে, এই যে ছাদের কার্নিশে হাত রেখে তারপরে ব্যালকানি থেকে যখন হাত বাড়িয়ে কথা বলি না, আন্টি বলছে যে তোমাকে দেখলে আমার নিজেরই ভয় লাগে যে যদি ফোনটা নিচে পড়ে যায় তাহলে এই ভয়টা আমারও লাগে। হ্যাঁ, যদি স্ট্যান্ডে থাকে তখন ভয় খুব একটা লাগে না, কিন্তু সত্যি কথা বললে এরকম হাতে থাকলে একটু ভয়ই লাগে। এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না, প্রচন্ড সুন্দর একটা হাওয়া দিচ্ছে এখানে। যাই হোক, কিছুক্ষণ সময়টা কাটিয়ে নিই, তারপর ঘরে চলে যাব। ছাদে এত হাওয়া দিচ্ছিল, আর সব থেকে বড় কথা কি বলতো, এই হেঁটে 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 ঘুরতে হচ্ছিল। আর ওই ঘরটায় না এসেছে লোক, বোধহয় D1 যেটা ফাঁকা ছিল ওই ঘরটায় লোক চলে এসছে বোধহয়, ড্রিল করছে। প্রচন্ড কানে লাগছিল, আমি নিচে যে বসে আছি এসে তাতেও কানে লাগছে, মাঝে মধ্যে এই ড্রিল করার আওয়াজটা আসছে আর কি, তাই জন্যে। তো দেখি বা প্রমি কখন আসে, কখন বেরোয় অফিস থেকে। অফিস থেকে বেরোলে অবশ্য ফোন করে দেয় যে বেরোলাম, তো দেখি কখন আসে বাবু। এখন বাজে 6:45, বাবু এলেন আজকে। এখন ফোন করে বলছে যে গেটটা খুলে দাও। আমি প্রায় এসেই গেছি, ও একটু আগে থেকে আমাকে ফোনটা করে দেয় যাতে আমি গিয়ে নিচে গেটটা খুলতে পারি, ও যাতে দাঁড়িয়ে থাকতে না হয়। এখন বাজে 9টা, আমি যাচ্ছি রান্নাঘরে। আর আজকে তারপরে সন্ধ্যে থেকে আর কথা হলো না, তার কারণ হচ্ছে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল দুজনেরই, তো সেটা আজকে সেরে নেওয়া হলো, তাই আজকে আর ভিডিও করা হয়নি তখন। তো চলো আজকে রাতে করবো আলু চচ্চড়ি আর রুটি, তো সেটাকে করে নেওয়া যাক। আর এই জন্য তো ঘরে বসে বসে বলছে না আলু চচ্চড়ির সাথে একটু পরোটা হলে ভালো হয়, তো দেখি কি করি। আমি ফোড়ন টোড়ন দিয়ে, তেল তো সামান্যই লাগে এটার মধ্যে, ফোড়ন দিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ, তারপর টমেটো, কাঁচা একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন পরিমাণ মতো সব দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে এরপর ময়দাটা মেখে পরোটাটা ভেজে নেব। এখানে আমার পরোটাও হয়ে গেছে তৈরি করা, আর এখানে এই যে আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে। এই আলুর তরকারিটা না খেতে দারুণ লাগে আমাদেরই। আর দেখো একদম তেল নেই বললেই চলে, আমি একদমই শাঁকা শাঁকা ভাবেই করি, অত তেল দিয়ে ভালো লাগে না, কারণ ও 2 দিন বাদ বাদই পরোটা খেতে চায়। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আরো একটা দিনের শেষ করলাম, আর কালকের দিনটা শেষ করলে ফাইনালি এই সপ্তাহের মতো অফিস ডে শেষ। আর তারপর একজন ভাবছি যে আমি কি করব এইসব আর কি, কারণ তাকে হোয়াইট ফিল্ড যেতে হবে। আমি সকালেই বলছিলাম যেমনটা, তাই জন্য ও সত্যি একটু ভাবছে, কারণ কগনিজেন্টই ও লাস্ট তাও ক্যাবে যাতায়াত করতো, তখন নিজের তো নয় কিছু, মানে স্কুটি বা বাইক তখন নিজের নয়, কগনিজেন্টে যেত আসতো যে ক্যাব ছিল। কগনিজেন্টে পর আবার এখন দূরটা এখন আবার, তাই একটু ছেলেকে স্ট্রাগল করতে হবে, কিছু করেনি। কত বছর পর কি করে 4 বছরে মাথায় আর কি, 3 বছর পর। তো তাই জন্য একটু ছেলে ভাবনা চিন্তা করছে। আর মাঝে তো ওয়ার্ক ফ্রম হোম, তাও সেইটা কাটিয়ে অফিস যাওয়া, সেটার একটা রুটিন তৈরি করলে এখন আবার আরেকটা রুটিনে তৈরি করতে হবে। আমাকে যে কটায় উঠতে হবে আমি সেটাই এখন ভাবছি, যে আমি কটায় উঠে রান্না বসাবো। লোকজন নাইট শিফট করে এসে ঘুমাতে যাবে আর আমি উঠবো রান্না করতে, ব্যাপারটা বুঝতে পারছো যে কি হবে আমার। তো যাই হোক, যেটাই হোক না কেন পরিস্থিতির সাথে আমাদেরকেও চেঞ্জ হতে হবে, মানিয়ে নিতে হবে সব কটা পরিস্থিতিতেই। তো কোনো ব্যাপার না, ঠিক আছে, সবাই করছে স্ট্রাগল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সাথে। যেটা বলার, আলু চচ্চড়িটা এত ভালো হয়েছিল যে একজন বাটি চাটছে, এখনো আমার নিজেও বাটি চেটেছি। আমি না এটা প্রেশার কুকারেও হয়, তবে প্রেশার কুকারের থেকে আমি ভালো করতে পারি কড়াইতে। মাঝে 2 দিন প্রেশার কুকারে করেছিলাম, তেমন একটা ভালো হয়নি। তো আজকেরটা কড়াইতে করেছি, দুর্দান্ত খেতে হয়েছে। না এটা কি কষাবো, আলুটাকে একটু ফোড়ন দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। ওই প্রেশার কুকারেও তো তাই একই ব্যাপার আর কি, তবে জানি না কেন আমি হয়তো করতে এদিক ওদিক করি একটু, তাই জন্য। তো চলো আর কথা বলবো না, আজকের মতো টাটা।